সন্ধ্যে ৭টায় আমার বাংলা নিয়ে আমি অয়ন। প্রথমেই চলে যাব একটা বড় খবর। আইএস এর স্ত্রীর ধর্ষণের চেষ্টা, শ্লীলতাহানিতে অভিযোগ করা হাইকোর্ট। এই অভিযোগে করা হাইকোর্ট। আইএস এর স্ত্রীর শ্লীলতাহানির চেষ্টার যে অভিযোগপত্র তা বিকৃত করার অভিযোগ, পুলিশের বিরুদ্ধেই বিকৃত করার অভিযোগ। বিস্তারিত জানবো, প্রতিনিধি অর্ণবের সঙ্গে কথা বলবো। অর্ণব, ওড়িশা গেটের আইএস অফিসার তার স্ত্রী তাকে 14 জুলাই রাত এবং 15 জুলাই সকাল দুইবার অভিযোগ এক দুষ্কৃতী তাকে শ্লীলতাহানি করার চেষ্টা করেছিল, ধর্ষণ করার চেষ্টা করেন। এবং সব থেকে বড় কথা, অভিযোগ হওয়ার পরেও সেই অভিযোগ পত্রটাকে বিকৃত করার অভিযোগ খোদ কলকাতা পুলিশের 3 মহিলা অফিসারের বিরুদ্ধে। এবং তথ্য বিকৃত করা, সিসিটিভি ফুটেজ সংরক্ষণ না করা, মেডিকেলে গাফিলতি এবং অভিযোগ বিকৃত হওয়ায় লঘু ধারায় মামলা সাজানো, এই একাধিক অভিযোগের কারণে কলকাতা হাইকোর্ট এবার কড়া পদক্ষেপ নিল। এবং কলকাতা পুলিশের 3 মহিলা পুলিশ অফিসার, তাদের 2জন সাব ইন্সপেক্টর রয়েছেন, একজন এএসআই রয়েছেন, প্রত্যেকের বিরুদ্ধে ডিসিপ্লিন প্রসিডিং অর্থাৎ বিভাগীয় পদক্ষেপ করার জন্য কলকাতা পুলিশ কমিশনারকে নির্দেশ দিলেন বিচারপতি রাজর্ষি ভরদ্বাজ। একই সঙ্গে এটাও নির্দেশে বলা হয়েছে যে তদন্ত চলছে সেই তদন্তকারী অফিসার বদল করা হলো এবং কলকাতা মহিলা থানার যিনি ডেপুটি কমিশনার দায়িত্বে রয়েছেন তিনি এই মুহূর্তে এই ঘটনা তদন্তভার করবেন। সাম্প্রতিক সময়ে কলকাতা পুলিশের বিরুদ্ধে অভিযোগ পত্রটাই বিকৃত করে দেওয়া হচ্ছে। এই অভিযোগ কিন্তু সচরাচর পাওয়া যায় না। কখনো যারা অভিযোগকারী তারা হয়তো অভিযোগ করেন 2-1 বার, কিন্তু সেটা ধোপে দেখে না। কিন্তু কলকাতা হাইকোর্ট সেই বিষয়টা গুরুত্ব খুঁজে পাওয়ার পর 3 পুলিশ মহিলা অফিসারের বিরুদ্ধে পদক্ষেপ করার জন্য নির্দেশ দিচ্ছেন। এটা সাম্প্রতিক সময় সত্যি নজিরবিহীন, কলকাতা পুলিশের জন্য অবশ্যই অস্বস্তি। ওকে। আর শুভেন্দু অধিকারীর সোশ্যাল মিডিয়ায় ভিডিও ভাইরাল। কি ভিডিও? সেখানে দেখা যাচ্ছে যে ছন্দা সরকার 125 নম্বর ওয়ার্ডের কলকাতার কাউন্সিলর, তিনি প্রমোটারের সঙ্গে রফা করছেন, টাকার রফা করছেন। এই অভিযোগ করে শুভেন্দু অধিকারী এই ভিডিওটা পোস্ট করেছেন আজকে সোশ্যাল মিডিয়ায়। কি কথোপকথন একটু দেখাই প্রথমে। আমাকে 80 টাকা করে দিলেই আমার হয়ে যায়। 80 টাকা করে? কত 80 টাকা? আমাকে 80 টাকা করে দিলেই আমার হয়ে যায়। 80 টাকা করে? কত 80 টাকা? 80 88 টাকা। হ্যাঁ, 1 লাখ টাকা ওকে দিয়ে তাহলে আমাকে 1 লাখ টাকা তোমরা কাজ করো। আর ফোনে একজনকে ফোনে বলছিলেন, কার সঙ্গে কথা বলছিলেন আমরা জানি না, কিন্তু ফোনে একজনকে বলছেন তিনি তার ঘনিষ্ঠকে যে এটা তো পুরনো ভিডিও। দেখুন ভিডিওটা মনে হয় 1 বছরের বেশি, 1 বছর আগেকার আর তারও বেশি। ভিডিওটার কোনো টাকা পয়সার কোনো কথা মনে নেই নাকি শুনলাম, আমি শুনিনি, আমি জানিও না, আমি আগেও শুনিনি, আমি এখনো শুনিনি। অনেকে এসে বলছে যে কোনো টাকা পয়সার কথা না, শুধু একটা 80 টাকার কথা শোনা যাচ্ছে। 80 টাকা আমি যে তাইলে হয়তো ওনারা আমাকে কোনো প্রশ্ন করছে, তাতে আমি একটা কথা বলেছি তাদেরকে যে আমি 80 টাকাতেও যাবো না, 100 টাকাতেও যাবো না, আমি ইনলিগাল কাজ হলে আমি কর্পোরেশনকে দিয়ে আপনার বিল্ডিং বানিয়ে দেবো, টাকাটা বিল্ডিং এ খরচা করে ওইটাকে ইলিগাল করবে, ইনলিগাল কেস হলে আমি কিন্তু বানাবো। ছন্দা সরকার বললেন, দাবি করলেন যে তিনি দেখেননি এই ভিডিওটা, শুভেন্দু অধিকারীর দেওয়া ভিডিওটা। শুভেন্দু অভিযোগ করছেন যে স্কোয়ার ফুট ধরে ধরে তিনি কথা বলছেন, কিন্তু তিনি নাকি দেখেননি। আর এই অভিযোগ একেবারে অস্বীকার করছেন তারপরেও ছন্দা সরকার। আমাকে বলছে আমি আপনার ওয়ার্ডে একটা কাজ করব, আমি লিগাল ভাবে হলে করুন, ইনলিগাল হলে আমি কর্পোরেশন থেকে ভাঙিয়ে দেবো। অনেকে তো 100 টাকা স্কোয়ার ফিট নেয়, 80 টাকা স্কোয়ার ফিট নেয়। আপনার কি? আমি 80 টাকা স্কোয়ার ফিট, এইটুকু আমি বলেছি, ওইটা পর্যন্ত কিন্তু কেটে দিয়েছে। আমি বলেছি 80 টাকা আমার স্কোয়ার ফিটের দরকার নেই, 100 টাকা স্কোয়ার ফিটের দরকার নেই, আমার দরকার লিগাল কাজ করা। অনেক বাধা পেয়ে আজকের আমার বিরুদ্ধে বলছে বিরোধীরা, এরা বিরোধী, এরা তৃণমূল দলের নয়, এরা বিরোধী। মানে শুভেন্দু অধিকারী ওখানে পাঠিয়েছে, সেই শুভেন্দু অধিকারী তো নিজেরই টাকা ধরা পড়েছে, দেখা গেছে। আমার চোখের জল যারা ফেলবে তারা ভালো থাকবে না, তারা ভালো থাকবে না। তার কারণে আমি কোনোদিন অন্যায়কে প্রশ্রয় দেয়নি, অন্যায় কাজ করিনি। আর শুভেন্দু অধিকারী দাবি করছেন ভয়েস স্যাম্পল টেস্ট হোক, ভুল প্রমাণ হলে ক্ষমা চেয়ে নেবেন। পাল্টা আক্রমণে কুণাল ঘোষ। অভিযোগ কি আনবো? প্রমাণ দিয়েছি, ওনার বাড়িতে পুলিশ যাবে, ইডি যাবে। ওই ছবিটা উনার নয়, ওটা উনি বলেননি। মামলা করুন, আমি বলবো ওই ভিডিওটা ফরেন্সিকে পাঠিয়ে দিতে। ওনার গলা থেকে কাকুর মতো
ভয়েস স্যাম্পল নিতে, তারপরে যদি ভুল প্রমাণ হয় আমি ক্ষমা চেয়ে নেব। আমি তো প্রমাণ দিয়ে দিয়েছি। বিরোধী দলনেতা যে টুইট করেছেন তাতে যে ভিডিওটা রয়েছে, যে একজন কাউন্সিলর কোনো কিছু বলছেন, তো আমাদের প্রথম দেখতে হবে ভিডিওটা ঠিক না ভিডিওটা ফেক। কাউন্সিলর কোন প্রসঙ্গে এই কথাগুলি বলেছেন, কেন এই কথাগুলো, এই শব্দগুলো উচ্চারিত হলো, এগুলো নিশ্চয়ই দল তার কাছে জানতে চাইবে। আর এগুলো যদি অভিযোগ যদি ঠিক হয় তাহলে নিশ্চিতভাবে তার বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া প্রয়োজন। যদি জানতে পারেন যে কে বা কারা করছে, তাহলে তো ওনারই উচিত ছিল আগে গিয়ে কমপ্লেনটা করা। আর আরো একটি গুরুত্বপূর্ণ খবর, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম করে কলকাতার মেয়রের ওএসডির বিরুদ্ধে অভিযোগ তোলাবাজির। কালীচরণ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে অভিযোগ শেক্সপিয়ার থানায়। ক্যামাক স্ট্রিটের অফিস থেকে অভিযোগ দায়ের। অভিযোগের কপি পাঠানো হয়েছে ডিসি সাউথের অফিসে। আর মেয়র ফিরহাদ হাকিম বলছেন, জানতে পারলে আগেই তদন্ত হতো। এটা আমি আগে কোনোদিন শুনিনি, আমি আপনার কাছে শুনলাম। যদি এরকম কোনো কমপ্লেন থাকে তো আমাকেই দিতে পারতো, আমি ইনকোয়ারি করতাম। এটা বিভাগীয় ইনকোয়ারি করা যায়। নিশ্চয়ই করাতাম। সন্দীপ ঘোষ এখন সবাই কাছে পরিচিত। সেই সন্দীপ ঘোষের কি আরো কীর্তি ফাঁস হবে? সন্দীপ ঘোষের বিভিন্ন জায়গায় বিরাট বিরাট বাড়ি, বেলগাছিয়ায় যেমন, বেলেঘাটায় যেমন, সেই বেলেঘাটার বাড়িতে বেআইনি নির্মাণের অভিযোগ। কলকাতা পুরসভার নোটিশ পড়লো। সেই নোটিশে এবার বেলেঘাটার বাড়িতে নোটিশে কলকাতা পুরসভা এবার অভিযান চালাবে। সোমবার অভিযান চালানোর কথা সন্দীপ ঘোষের বেলেঘাটার বাড়িতে, যে বেআইনি নির্মাণ হয়েছে কিনা। এটা দেখুন, এটা অটোমেটিক হয়। কমপ্লেন আসলে দেখে লোকে যে কোথাও ডেভিয়েশন আছে কিনা, এটা অটোমেটিক নোটিশ যায়। এটা মেয়র পর্যন্ত বা এখানে ডিজি পর্যন্ত আসে না, এটা অটোমেটিক যায়। সিবিআই কি সঠিকভাবে এগোতে পারবে আরজি করে ধর্ষণ খুন তদন্তে? এখন দুটো মোবাইলে নজর সিবিআইয়ের। সেই দুটো মোবাইলই এখন সব থেকে গুরুত্বপূর্ণ, নাকি বলা হচ্ছে ধর্ষণ খুন ও প্রমাণ লোপাটের রহস্য লুকিয়ে ওই দুই মোবাইল থেকে কি তথ্য ডিলিট? দুই মোবাইল কেন্দ্রীয় ফরেনসিক ল্যাবে পাঠাচ্ছে সিবিআই। শিয়ালদা আদালত থেকে মিলল অনুমতি। রাজনৈতিক বিশ্লেষকরা বলেন, আরজি কর নিয়ে আন্দোলনে সেরকম ফায়দা তুলতে পারেনি বিজেপি। আর তার মধ্যেই বিভিন্ন নেতার আরজি করে আন্দোলন নিয়ে বিভিন্ন মন্তব্যে অনেকটাই ব্যাকফুটে বিজেপি পড়েছে। আর সেই কারণে বিজেপি রাজ্য কমিটির পক্ষ থেকে একেবারে শীর্ষস্থানীয় নেতৃত্বের নির্দেশ, বিজেপি মুখপাত্ররা যা বলার বলবেন ডাক্তারদের নিয়ে, আন্দোলনকারী জুনিয়র ডাক্তারদের নিয়ে, নেতারা নন। জুনিয়র ডাক্তারদের সবাই প্রশ্ন করছে যে এত নাটক করে কি হলো, রাত জেগে এ করে আরজি কর যে ঘটনা, তার কি পরিবর্তন হয়েছে? তার কজন দোষী সাজা পেয়েছে? যাদের উনি পদত্যাগ চেয়েছেন ওনারা, তারা প্রমোশন পেয়েছে। জাগো, ক্যান্ডেল জ্বালাও, চল রাত্রেবেলা একটু বাতি জ্বালিয়ে ছবি তুলে চলে আসে। এই জন্য কি দেড় মাস ধরে বাংলার মানুষ কষ্ট পেল? স্বাস্থ্য পরিষেবা বন্ধ হয়ে গেল হসপিটালগুলোতে, তার জবাব দিতে হবে না? আরজি করের আন্দোলন নিয়ে দিলীপ ঘোষের এই মন্তব্যে বিতর্ক তৈরি হয়। বৃহস্পতিবার সল্টলেকে বিজেপি রাজ্য কমিটির বৈঠকে উঠে আসে এই প্রসঙ্গ। এই নিয়ে নেতাদের কড়া নির্দেশ দিয়েছে বিজেপি রাজ্য নেতৃত্ব। বলা হয়েছে, আরজি কর ইস্যুতে কোনো মন্তব্য করা যাবে না, আন্দোলনকারীদের সমালোচনাও করা যাবে না, যা বলার দলীয় মুখপাত্ররা বলবেন। আরজি করে মহিলা চিকিৎসকের ধর্ষণ খুন, এই ঘটনায় শোরগোল পড়ে যায়। বিচার এবং নিরাপত্তার দাবিতে পথে নামেন জুনিয়র ডাক্তাররা। সমাজের প্রায় সব স্তর থেকে বিচারের দাবি ওঠে। এই দাবিতে রাত দখল হয়েছে, ভোর দখল হয়েছে, দিনের পর দিন দখল হয়েছে রাজপথ। শাসক শিবিরের বিরুদ্ধে আওয়াজও উঠেছে, কিন্তু তৃণমূলের শীর্ষ নেতৃত্ব কখনোই আন্দোলনে আপত্তি জানাননি। বারবার বার্তা দিয়েছেন তারা আন্দোলনের বিরুদ্ধে নন, কিন্তু জুনিয়র ডাক্তাররা এবার কাজে ফিরুন। এ নিয়ে দীর্ঘ টানাপোড়েন চলেছে। শেষমেশ ধাপে ধাপে কাজ শুরু করেছেন জুনিয়র ডাক্তাররা।
এরই মাঝে ডিবিসি ছাড়া জলে বন্যা পরিস্থিতি তৈরি হয় দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকায়। সেদিকেই তখন সবার নজর। এই পরিস্থিতিতেই হঠাৎই একদিন সুর চড়ান দিলীপ ঘোষ। জুনিয়র ডাক্তারদের সবাই প্রশ্ন করছে যে এত নাটক করে কি হলো, রাত জেগে এ করে আরজিকর যে ঘটনা তার কি পরিবর্তন হয়েছে, তার কজন দোষী সাজা পেয়েছে, যাদের উনি পদত্যাগ চেয়েছেন ওনারা তারা প্রমোশন পেয়েছে। জাগো, ক্যান্ডেল জ্বালাও, চল রাত্রেবেলা একটু বাতি জ্বালিয়ে ছবি তুলে চলে আসি। এই জন্য কি দেড় মাস ধরে বাংলার মানুষ কষ্ট পেল? স্বাস্থ্য পরিষেবা বন্ধ হয়ে গেল হসপিটালগুলোতে, তার জবাব দিতে হবে না? বিভিন্ন রাজনৈতিক শক্তি রাজ্যের ক্ষমতা দখলের ক্ষুদ্র স্বার্থে আমাদের আন্দোলনকে ব্যবহার করতে চাইছে গোড়া থেকে। হাতরাস, কাঠুয়া, উন্নাওতে যারা ধর্ষকদের মালা পরিয়েছে তাদের ক্ষমতা দখলের খেলার চক্করে আমাদের আন্দোলনকে ব্যবহার করতে আমরা দেব না, জনগণ দেব না। এই আন্দোলন বিভাজনকামী কোনো রাজনীতিকে প্রথম দিন থেকে প্রত্যাখ্যান করেছে, আগামীতেও করবে। পর্যবেক্ষকদের একাংশের মতে আরজিকর ইস্যুতে কোনো ফায়দাই তুলতে পারেনি বিজেপি। এই ইস্যুকে হাতিয়ার করে তারা তৃণমূলের ওপর কোনো চাপ তৈরি করতে পারেনি। উল্টে জুনিয়র ডাক্তারদের আন্দোলন নিয়ে একাধিক নেতা যেসব মন্তব্য করেছেন তাতে বিজেপির বিড়ম্বনা বেড়েছে। এই পরিস্থিতিতে আরজিকরের আন্দোলন থেকে নিরাপদ দূরত্ব বজায় রাখতে চাইছে বঙ্গ বিজেপি। তাই নেতাদের চুপ থাকার নির্দেশ দেওয়া হয়েছে। ঠিক হয়েছে, আরজিকর ইস্যুতে যা বলার বলবেন বিজেপির মুখপাত্ররা। আমি আমার এই ডাক্তার ভাই বোনদের নিয়ে বেশি কথা বলি না। আমি প্রথম থেকে বলেছি বিজেপিরও মরাল সাপোর্ট আছে, আমারও মরাল সাপোর্ট আছে ওদের প্রতি, এবং ওরা ভালো লড়াই দিয়েছেন, লড়াই করছেন। ওরা কোথায় থামবেন, কোথায় যাবেন, কমপ্লিটলি ওদের নিজস্ব ব্যাপার। এর সঙ্গে কোনো মন্তব্য করা, পরামর্শ দেওয়া উচিত না। নিউজ 18 বাংলা।